আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা কনফার্ম করবেন। ওয়ালিদ ক্রিয়েশন বলেছেন ক্লিয়ার। শরীফ আছেন, আদিব হাসান, কৃষ্ণা, সঞ্জিতা, বিপুল মিয়া, চিন্ময় সরকার, সুমনা আক্তার, মোহাম্মদ ইলিয়াস, সোহেল রানা, শুভঙ্কর ভান্ডারী, রিপন খান, একলাসউদ্দিন, মুন্নি আক্তার। ওকে, সাইফুল ইসলাম সহ আরো অনেকে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের চতুর্থ লাইভ সেশন এবং তৃতীয় যে লাইভ সেশনটা ছিল সেখানে আপনারা আমি আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে একটা আইসক্রিমের বিজ্ঞাপন বানানোর জন্য। দেখুন, কয়েকজন আমাকে দিয়েছেন, চেষ্টা করেছেন, তো হোক ভালো হোক বা খারাপ হোক কিন্তু চেষ্টা করেছেন। আর বেশিরভাগই হচ্ছে যে আমার সাথে কোনো কমিউনিকেশন নাই। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে আবারও প্রতিটা ক্লাসেই বলে দিচ্ছি, আবারও বলে দেই, আপনারা আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন। মানে এই যে 7 দিন আর মাত্র 3 দিন বাকি, তাই না? 3 দিন পরে শেষ কোর্স। কিন্তু কোনো প্রয়োজনে টু দা পয়েন্টে বিষয়টা বলে হেল্প নিতে পারবেন। যেমন কেমন আছেন, খাইছেন, ঘুমাইছেন, এগুলো না বলে টু দা পয়েন্টে কি হেল্প লাগবে সেই বিষয়টা বলবেন। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতে পারেন, বাট এট দ্য সেম টাইম বলে ফেলেন কি জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার ফেসবুকে, কোনো হোয়াটসঅ্যাপে নয়। হ্যাঁ, এখনো দেখি অনেকে হেল্প চাচ্ছেন। কোথায়? সেই আগের মতোই, হোয়াটসঅ্যাপে। তো এটা বলতে গেলে অনেকে রাগ করে, মানে এমনটা অবস্থা দাঁড়িয়েছে। তো এখানে দেখেন যে এই যে গ্রুপটা, এটা আপনাদের গ্রুপ, এবং এখানে আপনারা কিন্তু ক্লাসে আছেন, যে অনেক অনেক কয়েকজন হয়তো ফেসবুক লাইভও দেখছে। আই থিঙ্ক আমি একটু রিফ্রেশ করলে, সরি, ফেসবুক লাইভটা আমি এখনো লাইভ দিইনি, লাইভ দিলাম মাত্র। তো এইখানে এই যে ফিচার্ড, এই ফিচার পোস্টটা হচ্ছে পিন পোস্ট। এটা হচ্ছে কি পিন পোস্ট, এই ফিচার পোস্টটা পিন পোস্ট। এবং এই পিন পোস্টে এই তথ্যগুলো সব সময়ের জন্য থাকবে। এখানে মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে বলা হয়েছে, ব্যাকআপ ড্রাইভের লিংক দেওয়া আছে। তারপর এই যে যে আইডিটা, এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এই আইডিতে আপনারা মেসেজ করতে পারবেন। এই জন্য আমার ফেসবুকে ফ্রেন্ড হওয়া লাগবে না। আমার ফ্রেন্ড আমার সাথে অ্যাড আছে, অ্যাড নাই, এমন কোনো ইস্যু নাই। আপনারা এই আইডিতে মেসেজ করে প্রয়োজন অনুযায়ী যে কোনো হেল্প নিতে পারবেন। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার মানে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন তারা কি ক্লিয়ার? একটু দেখতে চাই, মানে এই জিনিসগুলো যেন বারবার। সরি স্যার, আজ রাতের হোমওয়ার্ক সাবমিট করে দিব। আচ্ছা, কে কে ক্লিয়ার না এখনো? ধরেন যে বলতে পারেন যে আমি এখনো ক্লিয়ার না, তাহলে আমি আবারও বুঝাই দিব, দরকার হলে আপনাকে আলাদা করে বুঝাবো। কিন্তু মানে এই জিনিসগুলো আমি কেন চাই সঠিকভাবে কাজ করেন, এতে করে আপনাদের জন্য ভালো। কারণ শুধু কাজ শিখলেই কিন্তু হয় না, কাজ শিখলেই ভালো করতে পারবেন না। কমিউনিকেশন স্কিলটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন যে খুব ভালো কাজ পারে, খুব ভালো পড়াশোনা, কিন্তু দেখা দেখা যাবে যে মানে কমিউনিকেশন নাই কারোর সাথে, দেখবেন বা কমিউনিকেশন স্কিল অনেক দুর্বল, যার কারণে যে মোটামুটি 33 পাওয়া পাস করা স্টুডেন্ট, তার চেয়ে সে পিছিয়ে আছে সামাজিক দিক দিয়ে। এই জিনিসগুলো রিয়েল লাইফে মিলিয়ে দেখবেন, যে কথাগুলো বলছি। তো এই জন্য মানে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। শুধু কাজ শিখবো, কাজ করলাম, এতটুকু সীমাবদ্ধ থাকলে হবে না। যাই হোক, আরেকটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। বলুন তো, আপনাদেরকে এখন পর্যন্ত পেইড অ্যাকাউন্টটা লগ ইন করে ব্যবহার করার প্রসেসটাকে দেখিয়েছি আমি, নাকি দেখাইনি? ইয়েস অথবা নো। মানে যারা জেমিনি প্রো অ্যাকাউন্ট নিয়েছেন, আমি কি লাস্ট কোনো 3টা ক্লাস এখন পর্যন্ত হয়েছে, সেখানে কি এগুলো দেখিয়েছি না দেখাই নাই? দেখেন, দেখাইছি। হ্যাঁ, অনেকে বলছেন ইয়েস, দেখানোর পরেই কিন্তু আপনারা ইন্টারেস্টেড ফিল হয়ে আমাকে নক করতেছেন যে আমারও অ্যাকাউন্ট লাগবে। না হলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট চাইতেন না। না দেখালে এই বিষয়গুলো সম্পর্কে জানতেও না। কিন্তু তারপরে আপনাদের ভিতরে অনেক গ্যাপ, যেমন যারা অ্যাকাউন্ট কিনছেন, কেনার পর অনেকে বলছেন এখন কি করব, এখন কি করবো, এটা এই প্রশ্ন করছেন।
তখন আমি মানে অবাক হচ্ছে যে তাহলে কেন কিনলেন, কারণ আপনি ক্লাস দেখিয়ে আসছেন, ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সুমন আক্তার বলে জেমিনি ভালো পারে আর এগুলা পারি না। বাকিগুলোর সাথে কোনো পার্থক্য নাই তো, একই প্রসেস, শুধু জেমিনিতে বাংলা সাপোর্ট করে, বাকিগুলোতে বাংলা সাপোর্ট করে না, এতটুকু পার্থক্য, ছাড়া কোনো পার্থক্য নেই, সবগুলো সেম। ওকে, আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আগাবো। বাট তো মূল বিষয় হচ্ছে যে আমরা যদি কোনো ডকুমেন্টারি বানাই, যারা বলছেন না যে কখনো কিছু মেক করতে পারিনি, মতিউর রহমান বিটস দিয়ে কিছু মেক করতে পারেন নাই, কেন পারেন নাই বলবেন? তো আমরা হচ্ছে যদি একটা ডকুমেন্টারি বানাই, আজকে আমরা ডকুমেন্টারি নিয়ে আলোচনা করি, হ্যাঁ। তো আমরা প্রথমে চ্যাট জিপিটি চলে আসি, একদম ফ্রেশ একটা বিষয়তে আসি যে আমরা ডকুমেন্টারি নিউতে যাব। নিউজ চ্যাটে আসলাম এবং আপনি কোন বিষয় নিয়ে ডকুমেন্টারি বানাতে চান সে টপিকসটা বলবেন। মানে প্রথমে আমাদের স্ক্রিপ্ট তৈরি করতে হবে, দেখেন আমরা কিন্তু আজকে ধাপে ধাপে আগাবো, পুরো বিষয়গুলো ধাপে ধাপে আগাবো। সো প্রথমত চ্যাট জিপিটিতে আমরা যে বিষয়ের উপর ধরেন, আমি হচ্ছে যে এক্সাম্পল আকারে আমি বললাম যে রাঙামাটি, হ্যাঁ, রাঙামাটি, রাঙামাটি নিয়ে, বাংলাদেশের রাঙামাটি মাটি নিয়ে 1 মিনিটের ডকুমেন্টারির জন্য স্ক্রিপ্ট লিখে দেন। জন্য স্ক্রিপ্ট লিখে দেন। ওকে, তাহলে এবার কিন্তু আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দেবে এবং এখানে দেখেন কাপ্তাই লেকের কথা বলা হয়েছে, তারপরে আদিবাসীদের কথা বলা আছে, ঝর্ণার কথা বলা আছে, ঠিক আছে। তো এই সামগ্রিক বিষয় স্ক্রিপ্ট, 1 মিনিট, এই যে পটভূমি, শান্ত সুরেলা সঙ্গীত, পাহাড় ও হ্রদের ড্রোন শট থাকবে একটা, হ্যাঁ। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অপূর্ব প্রকৃতির স্বর্গ রাঙামাটি, পাহাড়, আর এখানে এসে হ্রদ দিয়েছে। তো এখানে আমরা এই জিনিসটাকে নদী দিতে পারি, যে এই পরিবর্তে নদী দেন, এর পরিবর্তে নদী হবে, মানে আমরা সহজ করে নিলাম আর কি। নদী বানানটা ভুল লিখছি, বাট সঠিক করে নিবে, সমস্যা নেই। এই ধরেন দীর্ঘিকার করে সঠিক করে নিয়েছে। এবার আপনি চাইলে এখানে কাটছাট করতে পারেন, ধরেন যে এটাই ফিক্সড হলো। এবার আমরা হচ্ছে যে পুরা একসাথে, মানে পুরা হচ্ছে সম্পূর্ণ ভয়েস ওভার একসাথে, একসাথে লিখে নেন। মানে সম্পূর্ণ ভয়েস ওভারটা আমি একসাথে যাচ্ছি, কারণ ওখানে কিন্তু ভয়েস ওভারটা, এখানে ডিরেকশন দেওয়া আছে, শেষ দৃশ্য, ঝুলন্ত দৃশ্য, মানে কোন ধরনের দৃশ্য, কাপ শুরুর দৃশ্য, এরকম। আমি এবার স্ক্রিপ্টটা একসাথে চেয়েছি, মানে ভয়েস ওভারটাকে একসাথে চেয়েছি, শুধু ভয়েস ওভার যেটা আমরা বলবে। তো বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড় আর নদীর অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে স্বপ্নের শহর রাঙামাটি। প্রকৃতির কোলে বিস্তৃত পাহাড়ি দৃশ্য আর নদীর বুকে ছুটে চলা নৌকা, সব মিলে একটা অনন্য সৌন্দর্য ভুবন। যাই হোক, তো আমরা এই পুরাটা স্ক্রিপ্টটাকে একসাথে কপি করে ফেলি। কপি করে এবার আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিও, এবং এটা কিন্তু মোবাইলে সেম, আমরা কিন্তু প্রথম ক্লাসেও দেখিয়েছি। গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর আমরা এখানে কোথায় আসলাম, কোন অ্যাকাউন্টে লগ ইন করলাম? আচ্ছা, এআই স্টুডিও
এই যে এটা ai studio.google.com/live, এই লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটাতে আসবো। তো এখান থেকে দেখেন জেনারেট মিডিয়া, মিডিয়াতে আমরা যাব। যাওয়ার পর এইখান থেকে দেখেন জেমিনি স্পিচ জেনারেশন, স্পিচ মানে কথা জেনারেট করতে পারবে এখান থেকে। এখান থেকে দেখেন মাল্টি স্পিকার, মানে আপনি স্পিকার ওয়ান স্পিকার টু, মানে স্পিকার ওয়ানে কি বলবে এরকম যদি কোনো কথোপকথন হয়, দুইজন কথা বলে এরকম যদি হয় কোনো ইয়াতে, সেক্ষেত্রে স্পিকার ওয়ানে একজন কি বলবে, দ্বিতীয়তে কি বলবে, এই সেই স্ক্রিপ্ট গুলো এখানে দিতে হবে। যেমন সে বলবে হাই কেমন আছো, আমি বলবো, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো, ব্যাপারটা এরকম। তো আমরা সিঙ্গেল স্পিকার ডকুমেন্টের জন্য সিঙ্গেল স্পিকারটাকে সিলেক্ট করব। আর এদিক থেকে আমরা হচ্ছে যে কোন ভয়েস আর্টিস্ট সেটা সিলেক্ট করতে পারবো। তবে আমি ডকুমেন্টের জন্য বা এই ভয়েসটা খুব ভালো লাগে আমার কাছে, ইনক্লুডস, এটা আমরা নিব। তো এটা নেওয়ার পর এদিকে যে টেক্সটটাকে পেস্ট করতে পারবো, এটা পেস্ট করে দিলাম। এবার আমি নিচের দিকে আসবো, এসে বলবো প্লিজ রিড দিস স্ক্রিপ্ট, প্লিজ রিড দিস স্ক্রিপ্ট। আচ্ছা এখন বলেন একটা জিনিস আমি বলে রাখি, ক্লিয়ার না হলে বলবেন। এইখানে একটা ডিরেকশন আছে, রিড এ লাউড ইন এ ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন। এটা ডকুমেন্টারির জন্য ঠিক আছে, মানে এটা হচ্ছে মানে কিভাবে পড়বে, যে একটা ফ্রেন্ডলি টোনে পড়বে, অ্যালাউড জোরে বলবে এরকম করে, সফট একটা ভাব থাকবে। এখন আপনি যদি এই, এটা ডকুমেন্টারির জন্য, যদি আমি বলি যে ডকুমেন্টারি না একটা প্রমোশনাল বিজ্ঞাপন, যেমন আপনি কি ওয়েবসাইট বানাবেন, তাহলে আজই চলে আসুন তো ডায়না হোস্ট বা এরকম কিছু একটা বিভিন্ন থাকলো, তো ওইটা কিন্তু একটা বিজ্ঞাপন ভিডিও, হ্যাঁ ওইখানে একটা বিজ্ঞাপন ভয়েস লাগবে। তখন এই জায়গায় রিড লাউডলি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট টোন, লাউডলি অ্যান্ড মিডিয়াম ফাস্ট দিবেন, মিডিয়াম ফাস্ট। তাহলে মানে এখানে কিন্তু একটু স্লো মোডে পড়বে, এখন যেটা আমরা দিব এটা স্লো মোডে পড়বে। আর যদি আমরা এখানে ফাস্ট দেই তাহলে খুব দ্রুত পড়ে যাবে, বাংলাদেশ দক্ষিণ পূর্ব পাহাড়ি এরকম বই পড়বে। বুঝতে পারছেন? এখানে এরকম করে যাবে, অর্থাৎ দক্ষিণ পূর্বে পাহাড় আর নদীর পূর্বে এরকম দ্রুত বলে যাবে। তো এখন যদি আপনি মিডিয়াম ফাস্ট বলেন, তাহলে দক্ষিণ পূর্বে পূর্বে মানে পাহাড় আর নদীর এরকম একটু মিডিয়াম ফাস্টে যাবে। আর এখন যেটা আছে এটা নর্মাল বয়স যাবে। আহ, সুমন আক্তার বলছে স্পেস বুঝতে পারিনি, মানে আপনার আমিও আপনার কথা বুঝতে পারিনি। যাই হোক আমাকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলবেন। এখন এটাকে আমরা রান করব। ওকে, এবার এটাকে আমরা রান করলে এখানে ভয়েসটা তৈরি হবে। এখানে স্পেস বলতে কি বুঝেছেন আমি জানি না, আমি বলছি যে জেনারেট মিডিয়াতে এসে আমরা অনেকগুলো অপশন পাই, নানো ব্যানানা, তারপরে হচ্ছে ইমেজ জেনারেশন, ভিও, ওখানে একটা অপশন ছিল স্পিচ জেনারেশন। ওই অপশনটা ক্লিক করে আমরা অডিও তৈরি করব। এটাই, এতটুকুই পার্থক্য, এখানে নতুন কঠিন কোনো ইস্যু না। তো এখানে দেখেন এটা কিন্তু রান হচ্ছে। তো আমি আপনাদেরকে প্রশ্ন একটা রাখতে চাই, এগুলো নিয়ে আমরা পরে আপনাদের কাছে শুনবো, বাট এইখানে এতটুকু যদি বুঝতে পারেন, এখানে বয়সটা তৈরি হচ্ছে, যে এইখানে স্টপ লেখাটা ঘুরতেছে, এটা কিছুক্ষণ সময় নেবে তৈরি হচ্ছে। তো এইখানে এই জিনিসটা বুঝতে পারছেন আপনি কিভাবে চাচ্ছেন, এই জিনিসটা আচ্ছা এখানে ডিরেকশন দিবেন যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ভয়েস চাচ্ছেন, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়াম ফাস্ট কথাটা বলবেন এখানে, ফাস্ট বলবেন না, ফাস্ট বলে কিন্তু অনেক দ্রুত পড়ে যাবে, সেইটা ভালো লাগবে না, মিডিয়াম ফাস্ট বলতে হবে যেটা। এই দেখেন এখানে 54 সেকেন্ডের একটা ভয়েস চলে যাচ্ছে, আমরা এটাকে ডাউনলোড করি, এদিক থেকে ক্লিক করে ডাউনলোড দেব। ডাউনলোড দেই, আমি এটা কোথায় রাখবো, আমি হচ্ছে নির্দিষ্ট ফোল্ডার। আচ্ছা আমি আপনাদেরকে এই এই কথাটা বলবো যে আপনারা কিন্তু নির্দিষ্ট ফোল্ডারে রাখবেন এই যে কাজগুলো, কাজগুলো নির্দিষ্ট ফোল্ডারে রাখলে যেটা হবে যে পরবর্তীতে আপনি খুঁজে পাবেন। না হলে দেখা যাবে যে এই যেমন বুট ক্যাম্প ফোল্ডারে আমি রাখছি, বুট ক্যাম্পে রাখলাম, এটা লিখলাম স্ক্রিপ্ট বা ভয়েস ওভার, ভয়েস ওভার দিয়ে আমি সেভ করে দিলাম, এই যে সেভ হয়ে গেল আমার MP3টা, এই যে প্লে করে শোনাই দেখেন। আচ্ছা আমি কিন্তু ওই যে আমার সিলেটের জন্য যে এটা ডকুমেন্টারি, বান্দরবনের সুন্দরবনের, হ্যাঁ এগুলো, বা এই যে আরেকটা হচ্ছে 90 দশকের, এগুলো কিন্তু সবই এই সিস্টেমে যে প্রথমে স্ক্রিপ্ট তৈরি করে পরে স্ক্রিপ্টটাকে ভয়েস ওভার করিয়েছি এইভাবে।
এবার ভয়েস ওভার শেষ। এবার আমাদের কাজ কিন্তু মানে এবার জাস্ট ভিডিওগুলো বানানো, তারপরে সবগুলো জোড়া লাগানো অডিও অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে কি করতে হবে? তাহলে এবার আমরা এই স্ক্রিপ্টে চলে যাবো। এবার বলবো যে বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড় আর নদী। হ্যাঁ, এই যে এখন পাহাড় আর নদী ও পুরো সমানে গড়ে উঠেছে স্বপ্নের রাঙামাটি, এতটুকু আমি বললাম। হ্যাঁ, এই প্রথম লেখাটা লাইনটা কপি করলাম, কপি করে এটা পেস্ট করব এবং বলবো যে এইটার জন্য বলবো যে এই থিমের জন্য আমাকে একটা, এই থিমের জন্য ড্রোন ভিউতে, হ্যাঁ ড্রোন ভিউতে আমাকে প্রম্পট, আমাকে ভিডিও প্রম্পট লিখে দেন, হ্যাঁ ভিডিও লিখে দেন, তাহলে কিন্তু আমরা ভিডিও প্রম্পট পাবো। এবার হচ্ছে ইংলিশে, বাংলায় লিখে দিয়েছে, আমি বলছি যে ইংরেজিতে। এবার কিন্তু আর পরবর্তী যেগুলো কিন্তু ইংলিশে দিবে। দেখেন এবার এই এরকম করে আমরা লাইন ওয়াইজ, কখনো লাইন ওয়াইজ এমনও হতে পারে যে এই লাইনটা থেকে আমার তার আউটপুট ভালো আসে নাই, তাহলে হয়তো আমি শুধু বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড় এই কতটুকু নিয়ে আমি চাইলে এটা মানে তখন একটা পাহাড়ের দৃশ্য দেখাবে আমাকে। এবার আমরা চাইলে গুগল বিটস যদি মানে পেইড অ্যাকাউন্ট থাকে তাহলে আমি বলবো যেমন গুগল বিটস লেখেন। গুগল বিটস মোবাইল দিয়ে এখনো ফ্রেন্ডলি না, হ্যাঁ মোবাইল যে প্রবলেম হচ্ছে, কারণ মোবাইলে এখনো ফ্রেন্ডলি হচ্ছে না, তো এটার কোনো এখনো পর্যন্ত সলিউশন আসে নাই গুগল বিটস, তবে কম্পিউটার দিয়ে ভালো আসে। এছাড়া আপনারা যেরকম এআই স্টুডিওতে করতে ফ্রি মেথডে করতে পারবেন, আমি দেখাচ্ছি সবগুলো। এটা হচ্ছে পেইডে। প্রথমে হচ্ছে গুগলে গুগল বিটস লিখবেন, এটা পেইড মোডে আমি বলতেছি কিন্তু। তারপর সাইন ইন করবো আমাদের যে পেইড অ্যাকাউন্টটা, যেমন আমার হচ্ছে এটা পেইড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। তখন এটা লগ ইন হয়ে গেল। এইখানে দেখেন প্রথম অপশন BO3 নামে অপশনটা পাবো, BO3 পাবো, এইটাতে যাব। যাওয়ার পর এই যে এইখানে ক্লিক করে দিল, এই বক্সটা আমরা পাবো। এই যে প্রম বক্সটা, অনেক সময় এই বক্সটাতে ক্লিক না থাকলে বা এখানে ক্লিক করে না থাকবে, এরকম থাকবে, তখন আবার ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে, তখন এই বক্সের ভিতরে আমরা প্রম্পটটাকে পেস্ট করব। পেস্ট করে আমি ক্রিয়েট দিব। দেখেন এটা আমি দেখালাম পেইড মোড দিয়ে, ওকে। এবার আমি যদি বলি যে গুগল এআই স্টুডিও যাই, আবার এই যে জেনারেট মিডিয়া, যারা বুঝতে পারেনি যে গুগল এআই স্টুডিও যে স্পিচ জেনারেশন, এইটাতে এসে আমরা এই যে অডিওটা বানিয়েছিলাম, এখানে ন্যানো বানানা ইমাজিন ইমাজিন দিয়ে ইমেজ বানানো যায়। আর স্পেস জেনারেশন দিয়ে স্পেস, যেটা আমরা ভয়েস ওভার তৈরি করবো এটা দিয়ে। আর ভিউ দিয়ে ভিডিও বানাবো। তো এবার ভিডিও ভিডিও বানাবো, ভিউতে চলে আসবো। চলে আসে এখানে আমি ক্লিক করে দিলাম, দিয়ে আমি রান করে দিচ্ছি, রান দিলাম। এটা হচ্ছে ফ্রি মোডে, হ্যাঁ ফ্রি মোডে গেল একটা। আর একটা হচ্ছে পেড মোডে, পেড মোডে 44%। এটা হোক, দেন পরের লাইনটা নিয়ে আমরা কাজ করি, এটা হতে থাকুক। এখানে কি বলছে? প্রকৃতির কোলে বিস্তৃত পাহাড়ি দৃশ্য আর নদীর বুকে ছুটে চলা নৌকা, এই এই লাইনটা নিয়ে আমরা বলবো এইটার জন্য প্রম্পট লিখে দেন। তাহলে সেম একইভাবে এই থিমের জন্য, এবার ড্রোন কথাটা বলবো না, এই থিমের জন্য আমাকে ভিডিও প্রম্পট লিখে দেন। এভাবে আমাদের আগাইতে হবে। দেখেন এবার কিন্তু আরেকটা চলে আসছে, এটা ড্রোন শট, অটোমেটিকলি ড্রোন শট নিয়েছে, কারণ সে বুঝতেছে যে এটা তো ধরেন যে পাহাড় আর নদী এগুলো দেখাইতে গেলে ড্রোন শট লাগবে। এই দেখুন ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে, এক জায়গায় ইনসার্ট করে দিচ্ছি। এটা হচ্ছে গুগল বিটস এ রেডি হয়ে গেছে, দেখেন ভিডিওটা প্লে করে। খুব সুন্দর একটা সাউন্ডও আসছে, আমি আপনাদেরকে ডাউনলোড করে শোনাচ্ছি। ডাউনলোড অ্যাজ MP4 এ ক্লিক করে দিচ্ছি। এটা প্রিপারেশন হচ্ছে, ডাউনলোড হচ্ছে। আর এদিকে দেখি আমরা ফ্রি মেথডে এখনো রানিং আছে, 83 সেকেন্ড হয়ে গেছে, এখনো এটা চলছে। আর আমি আপনাকে বারবার বলেছি ফ্রি মেথডে আপনারা একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে কিন্তু বলেছি, যে আপনাদের ভিডিও তৈরি হচ্ছে না হয়তো এই লিমিট দিচ্ছে, এখন এই লিমিটটা কি মান্থলি নাকি নাকি হচ্ছে ডেইলি, এটা এখনো শিওর না। তো ঠিক আছে, সেই জন্য আপনি কি করবেন,
আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, যে ডাউনলোড করতে হচ্ছে, এটা ডাউনলোড করবো আমরা, এটা দিলাম। এখানে ধরেন যে S1 মানে সিন 1 হিসাবে আমি সেভ করলাম, এরকম করে আমরা সিনগুলোকে সেভ করব। এবার কিন্তু এখানে একটা পাচ্ছি, এটা ওয়েট করি, এটা কি আমরা একই ভিডিও দিয়েছিলাম? এই যে দেখেন এখানে কি আসছে, এইটা হচ্ছে পে, ফ্রি মোডে। ফ্রি মোডে BO3 ফার্স্ট থাকার কারণে কোয়ালিটি ডেভেলপ হয়েছে। এখান থেকে ডাউনলোড করে দেব, এটা আমি এখানে সেভ করে দিলাম। ওকে, এইটা গেল। এবার আমরা দ্বিতীয় যে সিনটা, দ্বিতীয় সিনের যে ব্যাকগ্রাউন্ড প্রম্পটটা, সেটা কপি করি, সেটা দিয়ে কি আমি কোনো কিছু বানিয়েছি? না, বানাইনি। এটা সেটার জন্য বানাবো। আরেকটা পেইড অপশন দেখাই, গুগল ফ্লো। কি লিখবো? গুগল ফ্লো। এটা হচ্ছে আরেকটা পেইড অপশন, দেখেন। গুগল ফ্লোতে যাব, ক্রিয়েট, যাব এখানে। গুগল ফ্লোতে আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যেরকম করে ক্রেডিট থাকবে, যে 1000 ক্রেডিট এরকম থাকবে। প্রতি 20 ক্রেডিট দিয়ে একটা করে ভিডিও হবে। তো গুগল ফ্লো কিন্তু মোবাইলে কাজ হয়। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর এই যে টেক্সট টু ভিডিও, এই অপশনটা থাকবে। এইখান থেকে বিও ফার্স্ট থাকবে একটা, আউটপুট থাকবে একটা সিঙ্গেল। এই যে এখানে দেখাচ্ছে কিন্তু কত ক্রেডিট কাটবে, 10 ক্রেডিট কাটবে। কিন্তু আমি দেবো এই যেটা নো অডিও, সিলেক্ট করা ছিল, আমি হচ্ছে BO3 ফার্স্ট। এই যে 20 ক্রেডিট কাটবে, এটা দিতে হবে। হ্যাঁ, BO3 ফার্স্ট দিতে হবে। তাহলে সিলেক্টেড হয়ে গেল টেক্সট টু ভিডিও। এবার টেক্সটটা এখানে প্রেস করে, যারা বলছেন যে বাকিগুলো কঠিন, আমি কিন্তু বাকিগুলো আজকে দেখাচ্ছি। এটা রান করবে এবার এখানে। এবার এখানে কিন্তু এটা তৈরি হচ্ছে। তো এটা তৈরি হোক, আমরা পরবর্তী সিনের জন্য কাজ করি। আমি জাস্ট কয়েকটা সিন আপনাদেরকে বোঝাচ্ছি, তারপরে বাকিটা নিজেরাই বুঝতে পারবেন। এখন তো মোটামুটি অনেকটা বুঝে ফেলছি। এবার হচ্ছে আমরা পরবর্তীতে টাইম লাইনে অ্যাড করবো আর কি। এবার হচ্ছে রাঙামাটি শুধু প্রকৃতির সৌন্দর্য, সংস্কৃতির ভান্ডার, এই যে সংস্কৃতির ভান্ডার। এখানে বসে বসে চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানান জনগোষ্ঠী, এই কথাটা অর্থাৎ এইখানে এবার এইটা নিয়ে একটা প্রম্পট তৈরি করে দিবে আমাদেরকে। এবার এই কথাটা পেস্ট করব। সেম একই ওয়েতে আমি বলবো এটার জন্য আমাকে প্রম্পট লিখে দেন, বাস। এবার আমাদেরকে এটার জন্য প্রম্পট লিখে দেন। কৃষ্ণা সঞ্জিতা আছে, আমি আপনাদেরকে বলতে বলতে আসলে আমার এই জন্য আপনারা মাইন্ড করেন আমার কথায়, কিন্তু আমি তো একই কথা গত 4টা ক্লাস ধরে বলতেছি, এবং আপনারা দেখেছেন আমি লিস্টও দিয়ে দিয়েছি। গুগল বিটসে 9টা ভিডিও, জেমিনিতে 3টা ভিডিও, গুগল ফ্লোতে টোটাল মান্থলি 50টা। এগুলো হচ্ছে আপনাদের এই যে পেইড অ্যাকাউন্টের ক্রেডিট। তো পেইড, সেখানে বিটস কেন থাকবে না? এখানে আমি এটা কপি করলাম, এবার গুগল ফ্লোতে দিব না, গুগল ফ্লোতে না, এবার হচ্ছে বিটস দিয়ে বানাই। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিয়ে এডিট প্রম্পটে ক্লিক করে এই প্রম্পটটাকে ডিলিট করে দেবো, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে, তারপর এখানে পেস্ট করে ক্রিয়েট দেব। এবার এখান থেকে রান হবে। দেখেন, আর এটা আগেরটা তৈরি হয়ে গেছে, দেখেন এই যে আগেরটা তৈরি হয়ে গেছে। এটা ডাউনলোড করবো এখান থেকে, যে এখান থেকে অরিজিনাল সাইজ 720, এটা এটা দেব। এটা এখান থেকে সেভ হয়ে যাবে। ওকে, এইটা গেল। দেন লাস্ট যেটা আমরা বর্তমানে দিলাম গুগল বিটসে, এটা এটা হোক। এটা হোক, তারপরে আমি আপনাদেরকে এটা টাইম লাইন। এবার হচ্ছে আমরা কি করব, 1 2 3 অ্যাপসে গিয়ে আমরা এগুলোকে সব জোড়া লাগাবো আমাদের অডিও অনুযায়ী। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। মানে এখন আমি যেটা, মানে আমি তো পুরা একটা ডকুমেন্টারি বানিয়ে দেখাতে পারবো না, বাট মূল ফ্লোটা বুঝতে পারছেন কিনা, এতটুকু বুঝতে পারছেন? অর্থাৎ এভাবে প্রতিটা লাইনকে নিয়ে নিয়ে আমাদেরকে সেই প্রম্পট বানাতে হবে, এবং সেই প্রম্পট দিয়ে আবার ভিডিওগুলো বানাতে হবে, তারপর ভিডিওগুলো সব সেভ করতে হবে। তো সবগুলো ভিডিও যখন রেডি হয়ে যাবে, আপনার ভিডিও কিন্তু অনেকগুলো, 8 সেকেন্ড 8 সেকেন্ড অনেকগুলো হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু ওই যে কোথাও কেটে কেটে লাগাবো, কখনো দেখা যাচ্ছে প্রথম ভিডিও থেকে মাত্র 3 সেকেন্ড লাগবে,
পরে ভিডিও থেকে হয়তো 5 সেকেন্ড লাগবে, এভাবে কিন্তু মানে আমাদের ভিডিও অডিওতে কি কথা বলতেছে, অডিও কথা অনুযায়ী আমরা কাজ করতে হবে। সো ভিডিওটা রেডি হয়ে গেছে আই থিঙ্ক। এটা ইরর আসছে, আমি আবার ট্রাই করি। বা আমি এবার আরেকটা অপশন দেখাই, যেটা পেড অ্যাকাউন্টের আরেকটা অপশন, gemini.google.com। এখানে মানে আপনার ওই ইমেলে লগ ইন করতে হবে, Just যে ইমেল পাসওয়ার্ড আমাদের কাছে নিয়েছেন সেই ইমেল পাসওয়ার্ডে লগ ইন করে, এই যে এটা আমার পেড অ্যাকাউন্ট, ওকে। এবার জেমিনি দেবেন, জেমিনি দিয়ে ডেলি 3টা। এবং মাথায় রাখবেন ডেলি 3টা, এখন একটা বানালেন, পরে হচ্ছে সকালে গিয়ে 2টা বানালেন, তাহলে কিন্তু আপনার 24 ঘন্টা এই সময়তে কাউন্ট করা হবে। এই যে ক্রিয়েট ভিডিও দিয়ে আমরা এবার পেস্ট করে রান করব। এটা 44% আসছে। সো আমি কিন্তু আপনাদের কাছে সীমাবদ্ধ রাখি না যে পেইডই করতে হবে, কারণ আমি কিন্তু ফ্রি অ্যাকাউন্টও দেখাচ্ছি, আর ফ্রি আরো কিছু অপশন আছে। আমি আরেকটা অপশন আজকে দেখাই দিতে পারি, সেটা হচ্ছে পিক্স বার্স। কি লিখবেন? পিক্স বার্স। এই ওয়েবসাইটে আসবেন, পিক্স বার্স। এইখানে আসার পর এইখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং এখানে ডেইলি 90টা করে ক্রেডিট দেয়। সেম একইভাবে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে হবে, এবং ডেইলি এখানে 90টা করে ক্রেডিট দিবে। ডেইলি এখানে 90টা ক্রেডিট দিয়ে, এই যে 60 ক্রেডিট দিবে, 60 ক্রেডিট দিয়ে প্রতি 20 ক্রেডিট দিয়ে একটা করে ভিডিও বানানো যাবে। এবং এইখানে দেখেন, এই যে এখানে সে প্রম্পট দিতে পারবেন, এখানে প্রম্পট দিবেন। তারপর এইখানে 5 সেকেন্ড এবং 8 সেকেন্ডও আছে দেখতেছি, হ্যাঁ। এই যে এখানে 40 ক্রেডিট কাটবে 8 সেকেন্ড দিলে, 5 সেকেন্ড দিলে মেবি 20 ক্রেডিট কাটবে, দেখেন। তারপরে এখানে হচ্ছে এই যে কোন মুডে থাকবে, এই ওয়ার্ড স্ক্রিন মুডে হবে, দেন ক্রিয়েট ক্লিক করবেন। এখানে মূলত কার্টুন ভিডিও ভালো তৈরি হয়, বুঝতে পারছেন? এইখানে ভালো, যখন এই যে কার্টুন ভিডিও বানিয়েছি, এই যে কার্টুন ভিডিও, যে আইসক্রিমের ভিডিও কিন্তু বানানো হয়েছে, যে আইসক্রিমের প্রোমো কিন্তু হয়েছে, আইসক্রিমের প্রমোশনও কিন্তু আপনি চাইলে এখান থেকে বানাতে পারবেন। এটা কিন্তু ফ্রি, মানে ফ্রি বলতে প্রতিটা অ্যাকাউন্টে আপনি, এখানে আপনি একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। অর্থাৎ এই যেখানে আমার 60 ক্রেডিট ছিল, এখন 40 ক্রেডিট, মানে ডেইলি আপনাকে 60টা করে ক্রেডিট দেবে, এবং প্রতি 60 ক্রেডিট দিয়ে যখন ভিডিও হয়ে গেছে, যেটা মাত্র মানে আমি দিলাম, এই যে মারমাদের একটা ইয়া দেখাচ্ছে, মার মানে হাঁটতেছে, যে পাশের ঘর বাড়ি দেখেন, ঠিক ওই যে চাকমা মারমার যে দৃশ্য, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। বাট এখানে কোনো সাউন্ড আসে না। এটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড ওয়াটারমার্ক, ফ্রি, এটা দিব আমরা। সরি, ওয়াটারমার্ক প্রথমটা দিব। পরে আমরা এটা ওয়াটারমার্কটা ওই যে এডিট করার সময় হাইড করব। তাহলে এই পিক্স বারটা বুঝতে পারছেন? মানে এখন আপনারা যখন প্র্যাকটিস করে যাবেন ক্লাসে, তখন বুঝতে পারবেন। পিক্স বার থেকে অ্যাকাউন্ট খুলবেন, ইমেল দিয়ে সাইন আপ করবেন, পিক্স বারে যাবেন, ক্লিক করবেন, ইমেল দিয়ে সাইন আপ করবেন, তারপরে নিচে আপনি প্রম্পট পেস্ট করতে পারবেন। এবং ওখানেও কিন্তু ইমেজ থেকে ভিডিও বানানো যায়। যদি মনে হয় যে আমার ভিডিওটা প্রপারলি আসতেছে না, এই দেখেন এখানে একটা প্লাস বাটন আছে, এই দেখেন একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার নির্দিষ্ট ইমেজ থাকলে সেটা পেস্ট করতে পারেন। ইমেজটা দেওয়ার পর সেই ইমেজটাকে কি করতে চাচ্ছেন সেটা আপনি এখানে ডেসক্রাইব করতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি চাইলে এখানে আরো কিছু অপশন আছে, ক্যামেরা ফিচার আছে, ক্যামেরা ফিচারটা কোথায় গেল? ক্যারেক্টার না, এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা, এই যে কোন ধরনের ক্যামেরা ইউজ করবেন আপনি, ভার্টিক্যাল, হরিজন্টাল, এই যে জুম আউট, মানে কি টাইপের ক্যামেরা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কিন্তু। যেটা দিবেন ঠিক সেই এই টাইপের ভিডিও তৈরি হবে। এখানে কিন্তু ওই টাইপের ক্যামেরা, যে ক্যামেরা অ্যাকশন দিতে পারবেন, কোন অ্যাকশনে হবে। সাইফুল ইসলাম একটু আগে গুগল বিটসে আমি ভিডিও বানালাম, একটু আগেই বানিয়েছি, এই যে এখনো বানালাম। গুগল বিটসে আসে, এই পুরো ক্লাসের শুরুটাই করছে গুগল বিটস দিয়ে। তারপরে এখানে ইনসার্ট করতে বলছি, এবং অলরেডি ডাউনলোডও করেছি। তারপরে এখান থেকে ফাইল থেকে এই ডাউনলোড এজ MP4 দিয়ে ডাউনলোড করেছি, এবং বারবারই বলেছি মোবাইল ভার্সনে এটা একটু খুব মানে এখনো ফ্রেন্ডলি না, একটু মানে বিভিন্ন জায়গায় আঙ্গুল দিয়ে সোয়াইপ করে করে যেতে হয়। হ্যাঁ, মঙ্গল যেতে হয়, তখন ওখান থেকে ইয়ে করতে পারবেন। মোবাইল ভার্সনে এখনো অতটা ইয়া না। আচ্ছা দেখেন, এবার কিন্তু হয়ে গেল আমাদের মানে মোটামুটি অনেকগুলো ক্লিপ। এবার আমরা চলে যাব 1 2 3 অ্যাপস দিয়ে আমরা সবগুলোকে একত্রে করব। মানে এটা আপনাদেরকে অলরেডি দেখাইছি। এখন তারপরে আমি একটু
দেখাই। মানে এখন হচ্ছে এই প্রজেক্ট গুলো করতে আপনার দেখাচ্ছে একদিন 2 দিন, অনেক সময় একদিনে সম্ভব, কয়েক ঘন্টায় সম্ভব। এরকম করে যদি আপনি একটা না কয়েক ঘন্টা কাজ করেন একটা একটা প্রজেক্টের জন্য, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তখন দেখা যাচ্ছে দ্রুত হয়ে যাবে। তো এখানে এবার অ্যাড ফাইলে ক্লিক করে এবার আমি হচ্ছে ওই ফাইলগুলো আপলোড করব, যেগুলো ছিল। যে প্রথমে ভয়েস ওভারটা আপলোড করি, ভয়েস ওভারটা আপলোড করলাম। আচ্ছা, এখানে ভয়েস ওভারটা আগে আপলোড করা ঠিক হয় না, Ctrl Z দিই। আগে আমি ভিডিও আপলোড করি, সবচেয়ে ভালো হয়। আমরা S1 কোনটা, এই যে S1 এর ভিডিওটা আপলোড করলাম, সিন 1 এর, হ্যাঁ, যে ভিডিওটা টাইমলাইনে চলে আসে। যেটা বলছিলাম যে ভিডিওটা আমাদের যেরকম থাকলে ভিডিওটা টেনে আপনি চাইলে এই যে বড় করতে পারেন, মানে কালো অংশটাকে হাইড করতে চাইলে এভাবে চাইলে আমরা করতে পারি, যদি দরকার হয় মনে করেন যে। আবার এরকম রাখলে অসুবিধা নেই, এটা এক ধরনের ভিডিওর ক্যাটাগরি, ভিডিও তো অনেক সময় এমন থাকে। এবার হচ্ছে ফাইলে যাব, আরেকটা এবার অডিওটা আপলোড করি এভাবে। এই যে অডিওটা আপলোড হলো। এবার ধরেন যে এই যে এইটুকু পর্যন্ত আমার ঠিক আছে, স্বপ্ন সহ রাঙামাটি। এই যে আমাদের মনে হয় এতটুকু, যে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে এখান থেকে দেখেন, আপনারা শুনছেন না কারণ আমি তো এটা ইন্টারনাল মানে হচ্ছে অন ওয়েবে ইয়ে করতেছি, তা আপনারা শুনছেন না, মানে আপনাদের এখানে সাউন্ডটা যাচ্ছে না। বাট এই স্বপ্নের শহর রাঙামাটি এখানে এসে শেষ হইলো, তখন আমি এখানে চাইলে একটা কাট দিতে পারি বা এই যে এখানে স্প্লিট করতে পারি, যে এই ফুটেজ এই বাকি অংশটুকু আমার দরকার নাই, ধরেন মনে করেন। তারপরে আমার হচ্ছে এরপরে কি বলতেছে, নদীর বুকে ছুটি চলে নৌকা, এটা বলতেছে। তখন তখন আমাকে ওই দৃশ্য কোনটার সাথে ম্যাচ করে, হ্যাঁ কোনটার সাথে ম্যাচ করে, এই যে এটা এটার সাথে ম্যাচ করে কিনা, এই যে হ্যাঁ এটা ম্যাচ করে নদী, এই যে নৌকা, হ্যাঁ নৌকা নদী, এই জিনিসগুলো। তখন এইটাকে আমি টেনে এনে ওখানে আপলোড করে দেব, অথবা ওই যে ফাইল থেকে আপলোড করবো, একভাবে দিলেই হবে। কোথায় গেল? আচ্ছা, আমি এখান থেকে আপলোড করি সরাসরি। এই যে এখানে অ্যাড আসে, এখানে ফাইলে যাব, এখানে যাব, নৌকার এই যেটা, হ্যাঁ এই দৃশ্যটা অ্যাড করি। এটা অটোমেটিকলি পরের টাইমলাইনে অ্যাড হয়ে গেল। এটাকেও আমি চাইলে কর্নার ধরে এরকম করে বড় করে শুধু ফুল স্ক্রিন করে দিলাম। এই যে এবার এখানে এইখানে এসে, মানে সে ওই যে চাকমাদের কথা বলতেছে, এই জন্য একটু স্টপ। এই যে একটু পরে আমরা এবার ওই চাকমাদের ইয়াটা নিয়ে আসবো। চাকমাদের ইয়েটা হচ্ছে যে আমরা এখানে আপলোড করব, ফাইলসে ক্লিক করে চাকমাদের পিক্সবার্সটা এবার দিই। পিক্সবার্স থেকে যেটা হয়েছে এটা দিলাম। এই যে পিক্সবার্সের উপরে একটা লোগো থাকে, হ্যাঁ এটাকে আপনি চাইলে স্কেল করে হাইড করে দিতে পারেন। এই দেখেন এখানে ত্রিপুরা সহ নানা জাতি গোষ্ঠীর কথা বলতেছে, কিন্তু তার আগে আমার ক্লিপটা শেষ। এইবার বলেন তো এখানে কি করব, মানে এবার তো আমরা তো এতক্ষণ দেখছি কাট করতে পারছি, যে অতিরিক্ত হলে অংশটুকু কাট করেছি। বাট এবার দেখছি যে আমাদের প্রয়োজন, আরো আরো প্রয়োজন, মানে আমাদের এই যতটুকু ফুটেজ আসছে এতে তো হয় নাই, আরো কয়েক সেকেন্ড প্রয়োজন। সেক্ষেত্রে কি করব কে বলতে পারবেন? স্যার ফ্লো ভিডিও মেক করলে 180 থেকে ডাউনলোড হয়? হ্যাঁ 180-তে ডাউনলোড করা যায়, ওইখান থেকে স্কেলিং একটা অপশন ক্লিক করে, অনেক সময় নেই। রবিউল ইসলাম, ওকে। সবগুলো সাইট থেকে কি সাথে স্যার সবগুলো পেইড সাইট থেকে কি সাউন্ড শুনতে পাবো? জি, সবগুলো পেইড
জায়গা থেকে সাউন্ড শুনতে পাবেন। সাইফুল ইসলাম বলছে ক্লিপ ডাবল পেস্ট করতে হবে। নো, 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 প্রফেশনাল কথা বলতে হবে। একজন বলছে স্পিড কমাতে হবে। তারপরে বলছেন যে ক্লিপ টেনে বড় করতে হবে আজিজ। সাইফুল ইসলাম বলছে ক্লিপ ডাবল পেস্ট করতে হবে। না, না, না। এখন এইখানে আপনাকে আরো একটা প্রম্পট তৈরি করে একটা ভিডিও বানাতে হবে। মানে এখানে খেয়াল করবেন কি বলতেছে, যেমন আমরা এখানে নানা জাতীয় গোষ্ঠী বলছে, তারপরে বলছে তাদের রঙিন পোশাক। এই জীবনযাত্রার নিজস্ব ঐতিহ্য, অর্থাৎ আপনি এখন এই কথা যে বলতেছে, বাট এখানে কোনো ভিডিও নাই। দেখেন, তখন আমি যেটা করব বা আপনি যেটা করবেন যে রাঙামাটি মানুষের জীবনযাত্রা, পোশাক, পোশাকের রঙিন, এই বিষয়গুলো নিয়ে আমাকে একটা প্রম্পট লিখে দেন। তাহলে ওইটা নিয়ে প্রম্পট লিখে ভিডিও বানাবেন, তখন সেই ভিডিওটা এর সাথে অ্যাড করবেন। মানে আপনার সবসময় দেখবেন আপনি স্ক্রিনে কি বাজতেছে, আপনার এই ভয়েসে কি বলতেছে, সেই অনুযায়ী স্ক্রিনে কি সেই সেই জিনিসগুলো আপনি দেখতে পান কিনা। আপনি একজন অডিয়েন্স হয়ে চিন্তা করবেন, আপনি মেকার না। আপনি যখন মেক করতেছেন না, আপনি চিন্তা করবেন আমি যদি এটা শুনি অন্য কেউ বানিয়েছে তাহলে এটাকে আমি কিভাবে দেখবো। আচ্ছা, সুমন আক্তার বলেছেন দরকার ছিল আগে ভিডিও তৈরি করে পরে সাউন্ড তৈরি করা। না, না, তাহলে তো পারবেন না, তাহলে এটা রং প্রসেস। প্রতিটা জিনিসের একটা সঠিক প্রসেস হচ্ছে, যে কোনো জিনিস স্টোরি, যেমন এই যে সিনেমা বানায়, সিনেমা নাটক যা বানায়, এটা কিন্তু আগে একটা স্টোরি প্লট তৈরি করা হয়, স্টোরি গল্প লিখতে হয়, লেখা হয়, শুটিং দৃশ্য কোথায় হবে, কি ধরনের কস্টিউম থাকবে, সব দৃশ্য এগুলো সব লিখিত। এটাকে বলা হয় প্রি প্রোডাকশন। ঠিক আমরা যে মানে কিসের উপর বানাবো, সেটা যে অডিও না থাকে, আমরা আন্তাজে ভিডিও বানায় কি করব, কোন ভিডিও বানাবো, উল্টা পাল্টা ভিডিও বানায় রাখবো, তখন আমি এটাকে কিভাবে ম্যাচ করাবো, আমি অডিওর সাথে কিভাবে ম্যাচ করবো তখন। অল প্ল্যান আগে হবে। জি, অল প্ল্যান আগে হবে। এবার কি আপনারা বুঝতে পারছেন আমি যে কয় তিনটা ফুটে জোড়া লাগাম, ঠিক এভাবে করে জোড়া লাগিয়ে লাগিয়ে পুরাটা কমপ্লিট করতে হবে। এটা, হ্যাঁ, এটা সবাই পারবে, এটা আমরা স্কিপ করতে পারি। হ্যাঁ, এটাই বললাম যে এবার আমরা তারপর সম্পূর্ণ বানানোর পরে এখান থেকে এক্সপোর্ট করব। এবার কি সবাই ডকুমেন্টারি বানাতে পারবেন কনফিডেন্টলি, ইয়েস অথবা নো? এবার প্রশ্ন করতে পারেন এতটুকু এতক্ষণ যা দেখালাম এই বিষয়ের উপর। মতিউর রহমান বলছেন নো, মানে নো বলতে কি আগের প্রশ্ন উত্তর দিচ্ছেন কিনা বুঝতে পারিনি। সাইফুল ইসলাম বলুন। সাইফুল ইসলাম, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, কথা বলতে পারবেন এখন। বলুন। জি, আমি আপনার কথা ক্লিয়ার বুঝে নেই। হুম, তাহলে তো আমি দেখালাম, একটু আগে তো আমি দেখালাম, আবারও বললাম এই যে এখানে, এখান থেকে ফাইল থেকে ডাউনলোড অ্যাজ MP4। ওই যে আপনি ইনসার্ট করেন না, ইনসার্ট না করলে তো আসবে না। আপনি এখানে এই যে ভিডিওটা তৈরি করার পরে, এখন এই অবস্থা ভিডিও তৈরি হয়েছে এইখানে, দেখেন ভিডিওটা তৈরি হয়েছে এইখানে। এখন আপনি ইনসার্ট না করে ফাইল থেকে যদি দেন তাহলে সাদা আসবে, কিছু আসবে না। এখানে ক্লিক, ডাবল ক্লিক করলেও আসবে না। এখানে যদি ডাবল ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করলে এখানে ছোট করে ইনসার্ট আছে, এখানে ইনসার্ট না করা পর্যন্ত এখানে ভিডিওটা প্লেস হবে না। এই ইনসার্ট না করে আপনি ভিডিও রেন্ডার দিলে, MP4 দিলে আসবে না ভিডিও। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, বিপুল মিয়া বলুন। বিপুল মিয়া, ওয়ালাইকুম আসসালাম। না, আসবে না। আকলাসুদ্দিন বলেছেন গুগলে AI স্টুডিও ছাড়া বাকি এই লিঙ্ক লিঙ্কগুলো, লিঙ্ক দিয়ে
আমি লিঙ্ক দিতে পারবো না, দুঃখিত। আমি ক্লাসের নাম বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। মানে দেখেন, এই কথাগুলো বললে আপনারা হচ্ছে যে মানে রাগ করেন না, আমি একটু স্ট্যান্ডার্ড হই। আমি চাই আপনার পরিশ্রম করেন, মানে শুধু শুধু মুখে তুলে খাওয়াই দিলে তারপর আমি খাবো, তারপর গিলবো, এইটা কেন? মানে আপনি যদি বলেন এই পিক্স বার্স মনে নাই, ক্লাসে দেখছেন, বানান ঠিক করতে পারছেন, ভুল বানান দেন তাও চলে আসবে। ধরেন ভুল বানান দিয়ে আনতে পারছেন না, তখন আমাকে দিলেন যে আমি এটা এই ক্লাসে এটা দেখাইছেন তো, এটা আমি আনতে পারছি না, তখন আমি লিখে দিলাম যে পিক্স বার্স। মানে আপনি আপনার চেষ্টাটা তো আগে দেখতে চাই, চেষ্টাটা তো করতে হবে। সব কিছু দিয়ে দিতে হয় মানে, তাহলে তো বিষয়টা ভালো লাগলো না। তারপর হচ্ছে আহ মতুর রহমান বলেছেন সবগুলো মিলানো দেখান। হ্যাঁ, আমি দেখাতে পারবো, তাহলে আমি নতুন অন্য টপিক আর যেতে পারবো না, আমাকে এটা নিয়ে আরো দুইটা ক্লাস করাইতে হবে। মানে এখন হচ্ছে এমন এমন কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে সিকোয়েন্স সেম, জাস্ট স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এখন সেগুলো নিয়ে যদি আপনি বারবার একই জিনিস রিপিট করতে হয়, রিপিট করতে চান, তাহলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সবাই বলেন, আমি আমি দেখাবো, বলেন। মানে আপনারা যদি বলেন, আমি আপনাদের যেভাবে নিবেন সেভাবে যাবো, অসুবিধা নেই। একটা কমপ্লিট করে সিকুয়েন্স করেন। মতিউর রহমান একাই আপনি চাচ্ছেন, বাকিরা কিন্তু না। আচ্ছা মতিউর রহমান, আমি আপনাকে একটা সহজ সমাধান দিই। আপনি এভাবে যেভাবে দিলাম না, যতটুকু করছিলাম না অতটুকুই করেন, করে আমাকে দেখেন, মানে পুরাটা না, যতটুকু আমি আজকে করলাম। আমি আবারও বলি, যারা মতিউর রহমানের সাথে ধরেন যে একমত পোষণ করতে চান, আমি আর কাউকে দেখি না, শুধু ওনাকে দেখেছি, অসুবিধা নাই। হতেই পারে অনেকের অনেকের বোঝার একটু সেন্স কম থাকতে পারে। তবে আমি বলে কি, এটা সহজ জিনিস, এভাবেই আমি ভিডিওগুলো জোড়া লাগাবো লাগাবো তারপর শেষ করব। এখন যদি আপনি ধরেন যে পারেন না, যারা মতিউর রহমান টাইপের বা মতিউর রহমান ক্যাটাগরি, বলবেন যে পুরোটাই দেখায়, তাদেরকে বলছি আমি যতটুকু দেখাচ্ছি একটুকু তো পারবেন মতিউর রহমান, ইয়েস অন্য একটু বলবেন। মানে আমি যতটুকু দেখে একটু পারবেন, আচ্ছা একটু পরে আগে আমাকে দেখাবেন, একটুকুই আপনার কাজ যান। তারপরে তারপরে সিকোয়েন্স অনুযায়ী আপনি সিকোয়েন্স অনুযায়ী আপনি সেম ভাবে ট্রাই করবেন। যদি না পারেন আমাকে বলবেন, আমি আলাদা করে আপনাকে ক্লাস করাবো। কিন্তু চেষ্টা করে আমাকে আগে দেখাবেন যে আমি চেষ্টা করছি। একটু করার পরে এরপরে একটু করতে গিয়ে আর পারিনি, চেষ্টাটা কিন্তু আমাকে দেখাতে হবে। আমি আপনাকে আলাদা করে ক্লাস করাবো। ওকে, এটা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা যদি গানে গানে, আমরা যে গত ক্লাসে হচ্ছে যে আপনারা আইসক্রিমে যে প্রমোদ তৈরি করেছিলেন না, সেই প্রোমোগুলো আপনারা চাইলে কিভাবে তৈরি করতে পারেন, মানে গানে গানে। হ্যাঁ, আমি বলবো সুনো, suno.com, suno.com-এ চলে যাবেন। কোথায়? suno.com-এ চলে যাবেন। আমি একটা একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলে দেখাই। এটা কি লিঙ্ক দিয়ে দিতে হবে? এগুলো বললেন না, হ্যাঁ লিঙ্কের কথা বললেন না, কারণ হচ্ছে যে এত সহজ জিনিস, এগুলো জাস্ট ক্লিক করলে চলে আসে। এইখানে হচ্ছে suno.com-এ যাব। যাওয়ার পর এই যে সাইন আপ বাটনে ক্লিক করব। মানে আমরা হচ্ছে ধরেন যে একটা গানে গাই যে জিমেল আইকনটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো, জিমেল দিবেন আপনার, জিমেলের যে একটা ইমেল করা আছে, যে কোনো ইমেল দিয়ে ক্লিক করবেন, ওই ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা এখানে হয়ে যাবে। যে আমি এইটা দিয়ে করলাম, আপাতত এটা দিয়ে করলাম, সো অ্যাকাউন্টটা কন্টিনিউ দিচ্ছি। বাংলাটা অন হচ্ছে না। হ্যাঁ,
এবার দেখেন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল, জাস্ট এতটুকুই। মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার যেভাবে খুশি এভাবে। তারপর এখানে দেখেন, এই যে এখানে লিরিক্স, এই লিরিক্সের জায়গায় আপনি দিবেন, এবং এইখানে আপনি ধরেন যে কোন স্টাইল, ধরেন যে ইসলামিক হলে নাশিদ হলে ইসলামিক কমা নাশিদ, এরকম। আবার যদি চান যে না হচ্ছে যে একটু হিপ হপ, হিপ হপ ক্যাটাগরিতে হবে, হ্যাঁ, এটা হিপ হপ টাইপের একটা অ্যাড মিউজিক দিয়ে অ্যাড করবেন। ধরেন যে আপনি বলেন যে গানে গানে, গানে গানে আইসক্রিমের প্রমোশনের জন্য একটি 15 সেকেন্ডের স্ক্রিপ্ট লিখে দেন গানে গানে। এই দেখেন, আমি বললাম যে নতুন চ্যাটে গেলাম, এখানে লিখলাম গানে গানে, গানে গানে আইসক্রিমের প্রমোশন হবে, প্রমোশন অন হবে, বানান ভুল হচ্ছে অসুবিধা নাই, প্রমোশন হবে। এর জন্য আমাকে 10 সেকেন্ডের বা 15 সেকেন্ডের সেকেন্ডের স্ক্রিপ্ট লিখে দেন। এবার কিন্তু গানের জন্য একটা স্ক্রিপ্ট লিখে দেবে, দেখবেন। ওই যে আমি নুডলস এটা করেছি এভাবে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি স্বাদ, দেখেন আইসক্রিমে আনন্দ হাজার, চকো ভ্যানিলা স্ট্রবেরি, প্রতি বাইটে মুখে হাসি, হাসি ফুটে। এবার আমি ব্র্যান্ডের নাম বলে দিতে পারি, যে ধরেন যে ব্র্যান্ড নেম কি হবে, হ্যাঁ, ব্র্যান্ড নেম ধরেন যে ব্র্যান্ড নেম দিলাম ইগলো। এবার সেই অনুযায়ী আমাকে একটা দিবে, হ্যাঁ। এবার এই কথাগুলো আমি কপি করব, কপি করে suno.com এ চলে যাব। suno.com, এখানে কিন্তু হিপ হপ দিলাম, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, এগুলো আপাতত এটাই থাকুক। এখানে 50টা ক্রেডিট, দেখেন আমি 50টা ক্রেডিট পেয়েছি, এবং এই প্রতি দিনই আপনি ক্রেডিট পাবেন, একটা অ্যাকাউন্টে প্রতিদিনই ক্রেডিট পাবেন। আমি দিলাম, এবার একটা গান তৈরি করবে, দেখেন এখানে ক্রিয়েট ক্লিক করার পরে এবার এইখানে প্রায় 4টার মতো গান দিবে। তো সেখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন আমি হচ্ছে প্লে করে আগে শুনি। আচ্ছা, এবার আমি হিপ হপটা বাদ দিয়ে দিই, হিপ হপটার কারণে ভালো লাগছে না আমার। 10 ক্রেডিট কাটছে আগের বার, দেখেন এবার 30 ক্রেডিট আছে, তার মানে আরো 10 ক্রেডিট কেটে গেল আগেগুলো সহ, প্রতিবার 10 ক্রেডিট করে কাটছে। তো এবার দেখি, এই স্টাইলটা বাদ দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে একটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করি। এই যে দেখেন প্রথম দুইটা ডাউনলোড করতে পারবেন না, মানে ওটা হচ্ছে আপগ্রেড করতে বলবে, মানে একই একবার প্রম্পট দেওয়ার পর 4টা গান আসবে, দুইটা ডাউনলোড করা যাবে না, আর দুইটা ডাউনলোড করা যাবে, মানে হচ্ছে যে ওই দুইটাকে নিতে হলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। এটা ওরা মানে অফার করে, তো দরকার নেই আমাদের। আমরা এই নিচেরটা থেকে এটা এটা ডাউনলোড করতে পারবো। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো, MP3 অডিও, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড এনিওয়ে দেবো, আপগ্রেড না, ডাউনলোড এনিওয়ে দিলে এবার এটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে শোনাতে পারবো, মানে আপনারা তো এখানে সরাসরি শুনতে পাচ্ছেন না, ডাউনলোড হওয়ার পরে শুনতে পাবেন। তো এবার দেখেন এইখানে
এটা কাট করে আমি ওই ফোল্ডারে নিয়ে যাই। এখানে নিয়ে আসলাম। এবার এখান থেকে, হ্যাঁ জি, আনলাম। এবার এখান থেকে প্লে করি। আচ্ছা, এখানে কিন্তু কথাগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এটা এটাই কিন্তু আমাদের ফাইনাল না। অর্থাৎ আমরা যখন কাজ করতে যাব, যদি দেখি এটাতে ভালো আসে নাই, তখন কিন্তু আমরা আবার দিব, বা আবার পরেরটা দেখবো কেমন, আবার পরেরটা দিব। হ্যাঁ, শব্দ শুনতে পাচ্ছেন না, কারণ শব্দটা ডাবল হচ্ছে। এক হচ্ছে আমার মাইক্রোফোন দিয়ে শুনছেন, আবার কম্পিউটার দিয়ে শুনছেন, এই জন্য ডাবল শুনছেন, কিন্তু শব্দটা আপনারা মানে ভালো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। তো এভাবে হচ্ছে যে আমি যে আবার আরেক দফায় দিই, আরো আবার তৈরি হবে। মানে মোট কথা হচ্ছে যে আপনি যদি এখানে কিছু ট্যাগ দেন, যে ফিমেল ভয়েস নাকি মেল ভয়েস, তারপর হচ্ছে কি টাইপের চাচ্ছেন, পপ মিউজিক চাচ্ছেন নাকি পপ বাংলা, বা বিভিন্ন অপশন আছে, এমবিয়ান্ট, যেভাবে যাচ্ছেন ঠিক সেভাবে আসবে। তো এবার কিন্তু আরো চারটা দিয়েছে। এটা খুব ভালো আসছে। এবার এটা আমি আপনাদেরকে ডাউনলোড করে শোনাচ্ছি। এটা হচ্ছে আমার পছন্দ হয়েছে, এটাতে কথাগুলো বোঝা যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা এরকম করে গান বানাবো যে কোনো কিছুর জন্য। আপনি যদি বলেন যে আমি বাংলাদেশ নিয়ে একটা গান বানাবো, বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে একটা গান বানাবো, হ্যাঁ, চাইলে করতে পারেন, মানে যেভাবে খুশি আপনি। যেমন আমি কিন্তু একটা বানিয়েছিলাম, আমি আপনাকে দেখেছেন কিনা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, 30 সেকেন্ডের মতো। আচ্ছা, এটা ডাউনলোড হোক, এখনো ডাউনলোড হয়নি। হ্যাঁ, এবার হয়েছে। দেখেন, এবার শুনি। এবার কি শুনছেন আপনারা গানটা? চ্যাট বক্সে জানাবেন কাইন্ডলি। তো এইখানে দেখেন, এবার আমরা হচ্ছে এটা নিয়ে যাব, এখানে পেস্ট করে দিলাম, রিপ্লেস করে দিই, আগেরটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। কেন মেসেঞ্জার গ্রুপে দিব আমি বুঝতে পারলাম না। এটা তো MP3, এটা তো মেসেঞ্জার গ্রুপে যাবে না। মানে আপনারা মানে মূল কথা কি বুঝতেছেন কিনা, মানে আমি যে তৈরি করলাম হয়তো সাউন্ডটা কেটে কেটে গেছে, কিন্তু এটা গানের মতো লাগছে কিনা এইটা বুঝছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। মানে আপনারা এভাবে তৈরি করবেন, মানে মূল বিষয়টা হচ্ছে এইটা বোঝানোর চেষ্টা করছি। মানে একদম এটা পারফেক্টলি আপনাকে শুনতেই হবে বা শুনতেই হবে ব্যাপারটা এমন না, বা মানে আপনাদেরকে আসলে সঠিক ট্র্যাকে আনতে খুব কষ্ট হয়ে যায়। মানে মূল থিমটা হচ্ছে যে আমাদের এখানে গানটাই শুনতে হবে এমনটা না, আমরা গানটা মেকিং করার প্রসেসটা ক্লিয়ার কিনা, গান মেকিংটা বুঝতে পারছেন কিনা। যারা হচ্ছে একটু কনফিউশন, আকলাস উদ্দিন, তারপর সোহেল রানা, গান মেকিং করার প্রসেসটা বুঝতে পারছেন? এইটাই জানতে চাচ্ছিলাম, শুধু মেকিং করতে পারার প্রসেসটা জানলেই হবে। কি গান আসছে সেটা অন্য হিসাব। ওকে, এবার এরকম টাইপের, এবার যদি বলি এরকম টাইপের একটা ইয়া দিয়ে, সাউন্ড দিয়ে একটা প্রমোশন বানাবেন, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি নুডলসের জন্য বলতে পারেন, আপনি হচ্ছে যে কোনো ব্র্যান্ডের জন্য যে কোনো কিছু। আপনি যদি চান যে না আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম দিতে চাচ্ছি না, আপনি নিজস্ব নাম দিয়ে দেন। নামের জন্য চ্যাট জিপিটি বলেন যে আমি একটা ইউনিক নাম চাই আইসক্রিম ব্র্যান্ডের জন্য, আমাকে কিছু নাম সাজেস্ট করেন। তখন কি চ্যাট জিপিটি করবে না আমাদেরকে, নাকি নাকি দিবে না?
অর্থাৎ চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে আমাকে একটা ব্র্যান্ডের নাম দেন, এই ক্যাটাগরির জন্য একটা কাজ করব, যেইভাবে বলেন, সেটা হচ্ছে আইসক্রিম হোক, নুডলস হোক, বা হচ্ছে চানাচুর হোক, বা বিস্কিটের জন্য হোক, এনিথিং। আর এইগুলো তৈরি করলে যেটা হবে, সুন ডট কম এর ফার্স্ট প্রসেসটা, সুন ডট কম এর ফার্স্ট প্রসেসটা হচ্ছে সাইন আপ করা অ্যাকাউন্ট। মানে হচ্ছে আমরা সুনো ডট কমে আসবো, আসার পর সাইন আপ বাটনে ক্লিক করবো, সুনো ডট কমে আসবো, এখানে আমি সাইন আপ তো করে ফেলছি, এখন তো আর এটা দেখানো যাবে না, আমি তো এটা দেখাইছি। মানে যাদের এই বিষয়গুলো বুঝতে মানে এত বেশি কষ্ট হয়, তারা হচ্ছে ক্লাসগুলো রিপিট দেখবেন। কারণ এগুলো পানির মতো সহজ জিনিস, সত্যি আমি সত্যি বলছি, পানির মতো সহজ জিনিস, মানে এটা যে কেউ বুঝবে, যে কেউ বোঝার মতো। মানে কঠিন কোনো কিছু না, কঠিন কোনো কাজ না, শুধু প্র্যাকটিস করার কাজ। শুধু প্র্যাকটিস করতে হবে রেগুলার, এটা ছাড়া আর কোনো গতি নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা হাজারটা জিনিস বানান, অসুবিধা নাই, মানে আমি কত বলতে যেটা বলতে চাচ্ছি যে আপনি কাজের মাধ্যমে হাজারবার আমাকে বিরক্ত করেন, কাজ করেন, আমি সেটাতে এপ্রিসিয়েট করব, কিন্তু কাজ না করে না। ওকে। গানগুলো কপিরাইট আসবে কিনা, না, গানগুলো কপিরাইট আমি যেহেতুগুলো ব্যবহার করেছি আসে না। মানে এআই দিয়ে আপনারা দেখবেন যে একটা এই মান কি না, বান্না, হ্যাঁ বান্না, একজন একটা হচ্ছে যে ছাত্রাবাস নামে একটা নাটক তৈরি করেছে, দেখবেন, আমি জানি না, ধারাবাহিক এনটিভিতে দেয়। ওইখানে দেখবেন ছাত্রাবাস ছাত্রাবাস যে একটা গান গান আসতেছে, ওইটা কিন্তু এই এআই দিয়ে করা। আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো এই এখন কিন্তু অনেক কমার্শিয়াল কাজে এআই কে ব্যবহার করা হচ্ছে, যেমন আমি যেটা বলছিলাম যে আমার যে ভিডিওটা, এই যে এখানে ভিডিওটা আছে, এই যে এটা বাংলাদেশ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। ওকে, এটা হচ্ছে আপনারা ওইভাবে শুনছেন না, কারণ আমি প্লে করছি ইউটিউব থেকে, তো এখান থেকে প্লে করলে আবার শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে এরকম কত মিনিটের ভিডিও আপলোড করলে মনিটাইজেশন সমস্যা হবে না? আপনি কত মিনিটে আপলোড করতে চান? মানে আমি তো শুরুতে বললাম যে এখানে মনিটাইজেশনের মানে কপিরাইটের কোনো ইস্যুই নাই। আর মনিটাইজেশন সমস্যা আসবে কেন? এটা হচ্ছে আপনি এগুলো বানালে এগুলো আপনার কাজ। মানে এখানে এই যে সাউন্ড গুলো আসতেছে, এটা অটোমেটিক। এমন তো না যে আপনি সাউন্ড ও পিকজাবে থেকে জোড়াতা দিয়ে নিয়ে আসছেন, এমন তো না। ওটাতে হলে ওগুলো অনেক সময় কপিরাইট হতে পারে, কিন্তু যেগুলো অটোমেটিক প্রডিউস হচ্ছে সেগুলোতে কোনো প্রকার কোনো প্রবলেম নাই। নাই বলতে নাই, একদমই নাই। এখন সেটা আপনি যত বড় ভিডিও বানান তত ভালো। মানে ইউটিউব এপ্রিসিয়েট করে বড় ভিডিও, মানে এই যেমন এরকম একটা আপনি কিছু বানান যেখানে একটা নতুনত্ব আছে, একটা ইউনিক কিছু কাজ আছে, যেটা দেখে মানুষ মনে করবে ঠিক আছে, এখানে কষ্ট করে কাজটা করা হয়েছে। একটা ডকুমেন্টারি আপনি চাইলেই তো বানাতে পারবেন, ডকুমেন্টারি বানাতে সময় লাগবে নাকি? ডকুমেন্টারি বানাতে ভয়েস লাগলো, ভয়েসটাকে আমরা হচ্ছে মডিফাই করলাম, বা এতে স্ক্রিপ্ট তৈরি করলাম, ভয়েস বানালাম, তারপরে ভয়েসটাকে অ্যাড করলাম, তারপর সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করলাম স্টেপ বাই স্টেপ। এগুলো কিন্তু সময়ের ব্যাপার, আর এই কারণে কিন্তু এগুলোতে কোনো মনিটাইজেশনের কোনো প্রবলেম নাই। আর যদি আপনি একটা 8 সেকেন্ডের ভিডিও মানে বানালেন, একটা প্রম দিয়ে ওইটাই সরাসরি আপনি আপলোড করে দিলেন ইউটিউবে, ওইটা ইউটিউব মনিটাইজেশন দিবে না। ওইটা ইউটিউবে মনিটাইজেশন দিবে না, ঠিক আছে? তো আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকবো, আমরা সামনে আগাবো না, কারণ হচ্ছে যে অলরেডি দুইটা বিষয় আমরা আজকে কভার করেছি। তো আমি আপনাদেরকে যেটা বলবো, গত ক্লাসের সাথে আজকে এই গানের অংশটা কেন দেখালাম, যে আপনারা গত ক্লাসে যে আইসক্রিমের যে ইয়েগুলো তৈরি করছেন না, আমি চাইবো এরকম 10 সেকেন্ডে বানান, 20 সেকেন্ড না, 12, বেশি না, 10-12 সেকেন্ডের মধ্যে বানান। এরকম একটা গানের জন্য বানান। আরেকটা জিনিস বলে দেই, দেখবেন যে গানগুলো শুরুতে অনেকটা সাউন্ড আসে। ধরেন যে শুরুতে বিভিন্ন একটা মিউজিক 30 সেকেন্ড পর্যন্ত মিউজিকে বাসে, গানের সুর আসতেছে না, সেক্ষেত্রে কি করবেন? গানের ওই প্রথম অংশটুকু কেটে দিবেন, যেখান থেকে গানের কথাগুলো শুরু ঠিক ওখান থেকে গানটা ধরবেন, আর এর আগের অংশটুকু স্পিড করে কেটে দিবেন। বুঝতে পারছেন সবাই?
এটা নিয়ে এটা নিয়ে আগের ব্যাচে আমি দেখেছি অনেকে প্রবলেম ফেস করে, অনেকে বলে যে স্যার আমার তো সাউন্ড মানে শুধু মিউজিক বাজে, কোনো কথা আসে না কেন? তো কথা আসবে তো আপনি তো ওই যে কথা থেকে শুরু করতে হবে, কারণ একটা গান যখন 2-3 মিনিটের গান হয় তখন 10-20 সেকেন্ড কিন্তু শুরুতে মিউজিক বাজে। মিউজিক বাজার পরে কিন্তু গানের গলা শুরু হয়, কণ্ঠ শুরু হয়, তাই না? তো তো ওই মিউজিকটা ধরেন যে 2 সেকেন্ড দিয়ে তারপর শুরু করে দিলেন, মানে প্রথম অংশটুকু কেটে দিলেন, স্প্লিট করে দিবেন। যেরকম ভাবে আমরা ভিডিওগুলো স্প্লিট করি ঠিক একইভাবে কিন্তু অডিও কিন্তু স্প্লিট করতে পারবেন, যেভাবে আমি দেখাইছি ওই একইভাবে। কোথায় গেল? দাঁড়ান দেখাচ্ছি ওটা। এই যে মিউজিক দ্বারা, হ্যাঁ করা, ওই যে বললাম আপনি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আর করা যায়, বাট অনেক কষ্ট করে বের করতে হবে, সব কিছু তো মিউজিক আসবে আসবে না। নাশিদ লিখতে হবে, ইসলামিক নেক্সট হবে লিখতে হবে, নো মিউজিক লিখতে হবে, নো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরকম ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগের উপর ডিপেন্ড করে আপনি এটা কেমন আসবে। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, আর কার কি প্রশ্ন? প্রম্পটের কথা বলি না, এই যে এখানে আমি বারবারই দেখাচ্ছি, কেন মনোযোগী হন না? কষ্ট লাগে। স্টাইল স্টাইলের ভিতরে আমি ট্যাগ ইউজ, ওই হিপ হপ দিয়েছিলাম না একটা জায়গায়, ওই জায়গাটায়, এই যে এই জায়গায়, এই জায়গায় এই বক্সটার ভিতরে কমা দিয়ে দিয়ে আপনি যা বলবেন ওইটা হচ্ছে ওইটাকে সংজ্ঞায়িত করবে। গানগুলো পুরো থাকবে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি বলুন। এটা ক্যাটাগরি মানে আপনার কি দিচ্ছে বাচ্চাদের, মূলত এগুলো কিডস ভিডিও, বাচ্চারা এগুলো দেখে। আর আপনার চ্যানেল যদি অনেক বড় হয়ে থাকে তাহলে আপনি ডিলিট করে নতুন ভিডিও আপলোড করেন, আর যদি চ্যানেল ছোট হয়ে থাকে তাহলে নতুন ক্যাটাগরি নতুন চ্যানেল খুলবেন। কেন আপনি আবার ইয়ে করবেন? আর সেগুলোর পরের বিষয়, আগে শিখেন, আগে যেটা শিখতেছেন সেগুলোতে মনোযোগী হন। কারণ এখানে কিন্তু আমরা ওই ইউটিউব ফেসবুক কাজ করবো, এটা লং প্রসেস। আমরা কিন্তু লং প্রসেসের জন্য এই কোর্সটাতে আপনাদেরকে ইনভেস্ট করি না। আমরা চাচ্ছি যে এই কোর্স থেকে আপনারা ভালো বিজ্ঞাপন ভিডিও বানাতে পারবেন, ভালো বিজ্ঞাপন ভিডিও বানালে আপনি মানে যদি ভালো বিজ্ঞাপন ভিডিও শো করতে পারেন, আমি আপনার উদ্দেশ্য করে সবাইকে বলি, আপনারা যে কাজগুলো শিখছেন, যেমন এখন থেকে এরকম করে প্রজেক্ট তৈরি করতে পারেন ছোট ছোট। ছোট ছোট যেমন আপনি একটা নুডলসের বিজ্ঞাপন বা একটা বিস্কিটের জন্য বানালেন, একটা হচ্ছে তেলের কোম্পানির জন্য বা সাবানের জন্য, মানে যা মনে চাইলো, হ্যাঁ, ডিসেন্ট ওয়েতে এগুলো আপনার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। বা কোনো কোনো একটা ড্রেসের শপ নিয়ে, অনলাইন শপ নিয়ে আপনি একটা বিজ্ঞাপন ভিডিও বানালেন, প্রমোশনাল ভিডিও বানালেন, তো এগুলো করে যখন আপনি ফেসবুকে আপলোড করবেন, তখন আশেপাশে মানুষজন যারা আপনার ফেসবুক ফলোয়ার্স বা ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে তারা দেখবে, দেখার পরে ওদেরও যদি এরকম কোনো কাজ দরকার হয় তখন আপনাকে নক দিবে। মানে প্রথম কাজটাই কিন্তু ফেসবুক থেকে পাওয়া সম্ভব। যেমন আমি আজ থেকে ধরেন যে 10 বছর 12 বছর আগে আমি ফেসবুকের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের প্রথম কাজ পাই, এটা বিজনেস কার্ড, এটা লোগো ডিজাইনের। কেন? কারণ আমি রেগুলার গ্রাফিক ডিজাইন কাজ করে করে বিভিন্ন কাজ ইচ্ছা মতো যা মন চাই তাই করতাম, ফেসবুকে পোস্ট করতাম, এটা বানালাম, প্র্যাকটিস কাজ, এরকম এরকম। তখন দেখা যাচ্ছে যে ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে ওদের মধ্যে যারা এই ধরনের কাজ দরকার হয় এমন কেউ আমাকে নক দেয় যে আমার তো একটা কাজ দরকার হয়, আপনি কত নিবেন, আমায় এরকম কাজ করে দিতে পারবেন কিনা। তো ফেসবুকটা একটা পোর্টফোলিও, আর আপনারা অনেকে ফেসবুকে নিজের রিয়েল তথ্য দিচ্ছেন না, ফেসবুকে লক করে রাখেন, ফেসবুক ইউজ করেন অথচ ফেসবুক লক করে নিজের প্রাইভেসি রক্ষা করেন, এটা আসলে বোকামি ছাড়া কিছুই না। যদি আপনি অনলাইন জগতে কাজ করতে চান অন্তত, তাহলে আমি বলবো ফেসবুক প্রোফাইল লক করে রাখবেন। কার কার প্রোফাইল লক আছে এখানে? আর কার কার নাই দেখি তো, আই আছে বা নাই লিখবেন কমেন্টে। তো ফেসবুকটাকে লক খুলে দেন। কারণ কেন? কারণ আপনি যদি কোথাও একটা পোস্টে কমেন্টও করেন, ভালো একটা মন্তব্য করে আসেন,
দেখবেন আপনার প্রোফাইলটা মানে ভিজিট করবে, দেখবে যে কি এই ব্যক্তিটা কে, দেখি তো উনি কি করে। তখন আপনার প্রোফাইলে এসে আপনার সম্পর্কে জানতে পারবে। দেখা যাবে যে আপনার প্রোফাইল লক করা থাকলে আপনার প্রোফাইলে সে কিছুই পাবে না সে। আর লক খোলা থাকলে সে তথ্য দেখলো, দেখেন আপনি ভালো বলে এআই নিয়ে কাজ করতেছেন, তখন আপনার কাজ দেখে ইন্সপায়ার হবে, বলবে যে হ্যাঁ আমার একটা কাজ লাগবে এরকম এরকম। যেমন আমি এই যে এআই যখন আজ থেকে ধরেন যে 4 মাস আগে, হ্যাঁ, আমার একটা বাইরের দেশের কোম্পানির সাথে এআই নিয়ে ভিডিও মেকিং কে চুক্তি হয়েছে। এই যে এখনো একটা ভিডিও মেকিং এর জন্য আমি হচ্ছে কার স্ক্রিপ্ট রেডি করেছি। এই যে আমি যদি আপনাদেরকে বলি, তো এইখানে হচ্ছে যে ওনাদের সাথে কি হবে হয়েছে যে আমার এই ফেসবুকে কিছু কাজ দেখছে, এআই নিয়ে কাজ দেখছে, দেখার পর যে ওনারা এই যে আমি এখানে স্ক্রিপ্ট রেডি করেছি, দেখেন স্ক্রিপ্ট রেডি করেছি, তারপরে হচ্ছে ভয়েস ওভারটা রেডি করেছি, আর কিছু ফুটেজ ওনার রিয়েল কিছু ফুটেজ দিয়েছে। এটা ইংলিশ, পরে আবার এটা আরবিক হবে। তো এখানে দেখেন এই ওনাদের সাথে কিন্তু আমাদের চুক্তি হয়ে আমার চুক্তি হয়েছে যে ওনাদের সাথে সকল ভিডিওগুলো আমি এআই দিয়ে বানাই দেব, এবং ওনারা হচ্ছে মান্থলি পেমেন্ট করবে। তো এখন এটা কিন্তু ফেসবুকের থ্রুতেই পাইলাম। তো এই জন্য আমি বারবার বলি যে আপনারা যে কাজগুলো করেন সেটা দেখার মতো কিছু কাজ করেন, এবং কিছু কাজগুলো করে ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক আপনার সম্পর্কে মানুষ কাজ দেখবে, এবং এই প্রথম কাজগুলো কিন্তু ফেসবুকতে পাওয়া সম্ভব। এবং এক একটা প্রমোশনাল ভিডিও আপনি মিনিমাম 2,000 টাকা নিতে পারবেন, যে 30 সেকেন্ডের ভিডিও। আর মার্কেট প্লেসে ফাইবার যদি বলি, ফাইবার মার্কেট প্লেসে গেলে তো কোনো কথাই নেই, ওখানে দেখবেন যে এক একটা কাজের রেট অনেক। এই দেখেন এখানে যদি বলি এআই ভিডিও, আচ্ছা আমার কিবোর্ডের মনে হয় ব্যাটারিটা, আমার তো এখানে কিবোর্ডের ওয়্যারলেস সিস্টেম, তো তখন তো ব্যাটারিটা সমস্যা হচ্ছে, মানে এমন টাইমে চার্জ শেষ হয়েছে। ওকে, তো এখানে দেখেন যে এআই ভিডিও, এআই ভিডিওতে কিন্তু এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলবো। এই জন্য আপনাকে বলছি যে আপনার যদি মানে আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং এর কোনো পার্ট নাই এই ইয়াতে। তারপরে আমি এগুলো নিয়ে আলোচনা করব বা এই মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে চেষ্টা করবো। এই দেখেন এই ভিডিওগুলো, এক একটা ভিডিও রেট কেমন, এগুলো এআই দিয়ে করা। দেখেন 10 থেকে 30 সেকেন্ডের ভিডিওর জন্য $60, মানে 5,000 টাকা। স্ট্যান্ডার্ডের জন্য দেখেন এখানে, মানে যেগুলো হচ্ছে ডিমান্ডিং। এই জন্য বলছি এখন বর্তমানে এআই এর ভিডিও মেকিং এর স্বর্ণালী যুগ। মানে যদি আপনি ভিডিও মেকিং গুলো ওই ফানি ভাবে ব্যবহার না করে যদি প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারেন, মানে ফানি ভিডিও তো অনেকে বানায় ফেসবুকে এটা সেটা দেয়, সেটা তো ধরেন যে আপনার কন্টেন্ট ভাইরাল হলে সেখান থেকে ইনকামের সুযোগ আসবে, সেটা অনেক লং প্রসেস। বাট আপনি যদি এইসব জায়গায় ধরেন 10টা অর্ডার, এই ধরেন উনি 10টা অর্ডারে 10টা অর্ডার কাজ করতেছে, অলরেডি 10টা অর্ডার পাইছে, মানে 10টা অর্ডার রানিং, অলরেডি 24টা কমপ্লিট হয়েছে। এবং দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম রেট কত, $320, কত সেকেন্ড, 30 সেকেন্ডের ভিডিও। এবং এখানে 7 দিন সময় নিবে, 5টা শর্ট দিবে, 5টা রিভিশন দিবে, মানে 5বার কারেকশন করে দিবে, এগুলোকে রিভিশন বলা হয়। তো এগুলো ডিটেলস কথা বলবো যদি লাস্ট ক্লাস পর্যন্ত আমরা টপিকস গুলো কভার করতে পারি, সময় পাই, তখন আমরা এই টপিকস গুলো নিয়ে কথা বলবো। তো এই জন্য আমি আপনাদেরকে, যেমন এই ডকুমেন্টারি, এখন যদি ডকুমেন্টারি সম্পূর্ণ দেখাতে, তাহলে ডকুমেন্টারি দেখাতে গেলে আমার তিনটা ক্লাস লাগবে সম্পূর্ণ ডকুমেন্টারি। কিন্তু আমি তো পুরো একটা প্রসেস শেষ করে দিলাম। এতটুকু করার পরে বাকিগুলো তো জাস্ট ভিডিওগুলো বসাবেন, ওই অনুযায়ী বসে বসে অ্যাড করে জাস্ট রেন্ডার করে ফেলবেন। সেটা যদি কেউ বলে যে না আমি পারি না, আমাকে একবারে A to Z দেখা দিতে হবে, তাহলে আসলে আপনাদের জন্য এই ক্যাটাগরির কাজ না। আশা করি বুঝতে পারছেন। এগুলো শিখাই দেবো না, আমি এগুলো আলোচনা করবো মেহরাজ আহমেদ, ওকে। অডিওটা কাট করে দেখাতাম, একটু আগে কাট করেছিলাম, একটু আগে এই যে কথা বলতে বলতে কাট করেছিলাম। আচ্ছা, দেখাচ্ছি দাঁড়ান। এই যে অডিওতে অলরেডি কাট করছি, দেখেন। যদি আমরা একটু মনে হয় একটু ক্লিক করবো, স্প্লিট ক্লিক করবো, স্প্লিট, অডিও হোক আর ভিডিও হোক একই জিনিস, স্প্লিট করবেন কেটে যাবে। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। এই জন্য কি কখনো হেল্প নিয়েছেন, বা কি করেছেন কি করতেছেন এই জন্য বিষয়গুলো আমাকে জানিয়েছেন, হেল্প নিয়েছেন?
হ্যাঁ, না, না, এইভাবে বললে তো আমি আপনাকে হেল্প করতে পারবো না, কারণ আমি যদি আপনি আমাকে হেল্প নিতে চান, আপনি ধরুন যে এই প্রম্পট দিয়ে কি চাচ্ছেন সেটা আমাকে বললেন, আমাকে প্রম্পটটা দেখালেন, তারপর সেটা দিয়ে কি ভিডিও আসলো সেটা দেখালেন, স্ক্রিনশট দিলেন, তখন আমি আপনার ভুলটা কোথায় বুঝতে পারবো। যেমন একজন আমাকে এরকম দেখাইছে, সে ভুলটা করতেছে কোথায়, সে ওই যে এই ঢাকা ভার্সিটিতে হচ্ছে বিপি সাদেক কায়েম নাকি যেন হয়েছে, ওই সাদেক কায়েমকে চাচ্ছে সে ভিডিওতে জেমিনিতে বানাতে চাচ্ছে, কিন্তু এআই ভিডিও তো আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন বা যাকেই বলেন, কারোর নাম বললে সে তাকে তাকে তৈরি করে দিবে না। তাহলে সে এটা ভুল ভুল করতেছিল, সে আমাকে যখন দেখাইছে তখন আমি তার ভুলটা বুঝতে পারছি, তাকে বলে দিলাম, তখন সে বিষয়টা বুঝতে পারছে যে এই প্রসেস এইটা না, ঠিক আপনার প্রসেসটা আপনাকে যখন আমাকে শেয়ার করবেন তখন আমি বলতে পারবো। এটা তো প্রবলেমটা আপনার একার, বাকিদের না। আমার কথাগুলো লজিক চিন্তা করবেন, মানে এটার জন্য ক্লাসে এসেও বারবার ডোল পিটায় বলতেছি যে আপনাদের সাপোর্টের জন্য আমি 24 ঘন্টা ডেডিকেট থাকি, হেল্প নেন, মেসেজ দেন, এই সুযোগগুলো পাবেন না। আপনারা 200 টাকা কোর্স করে এতগুলো সুযোগ দেবে না কেউ, কেউ দিচ্ছে, এগুলো আপনারা হেলা মোবাইল নিচ্ছে, নষ্ট করছেন, এগুলোকে আপনারা ভ্যালুলেস মনে করছেন। এটা সবচেয়ে দুঃখজনক। এই যে মতিউর রহমান বলছে আমার মতো এআই অ্যাভাটার বানাতে চান, এআই অ্যাভাটার, এগুলো এআই অ্যাভাটার না, এগুলো এআই ইমেজ। বর্তমানে গুগল ন্যানো ব্যানানা দিয়ে বানানো যাচ্ছে, ন্যানো ব্যানানা দিয়ে প্রথম ক্লাসে দেখালাম। ন্যানো ব্যানানা আপনার ফেস দিয়ে কি বানাবেন, এটা আপনার ফেস দেন, বলেন যে মাইক্রোফোন সামনে নিয়ে টেবিলে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ, কানে হেডফোন, এই শার্ট পরা, এগুলো শিখাইছি না। এখন যদি ধরেন যে আমি ওই ক শিখালাম, ক নিয়ে বসে থাকেন, কিন্তু মানে ওই আকার ও শিকার দিয়ে যাও, অর্থ তৈরি করে শিখালাম, সেগুলো যদি না ফোকাস করেন তাহলে ডেভেলপ করতে পারবেন না তো। মেহরাজ আহমেদ বলেন। এটার জন্য কি একবারও হেল্প চাইছেন? এই সমস্যাটা কি সবার না আপনার? তাহলে এখন আপনার সমস্যাটার জন্য আপনি হেল্প নেবেন না আলাদা করে? আপনার সমস্যাটার জন্য শুধু ক্লাসের জন্যই কেন বলতে হবে, এই যে তাহলে এই অপরচুনিটি গুলো কেন দিচ্ছি? তাহলে বলেন যে আলাদা করে কোনো হেল্প নিব না, শুধু আমাকে ক্লাসে ক্লাসে আমাদেরকে ইয়ে করবেন, তাহলে আলাদা করে আমি কোনো মেসেজের রেসপন্সও করতে পারবো না, আমার আমার আরো সময়গুলো বেঁচে যাবে। আপনি জানার কথা, অন্তত আপনি জানার কথা, কারণ আপনি আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট। বাট এইটা আমি এই জন্য আমার একটু রাগ ফিল হচ্ছে আপনার প্রতি, কারণ এইটা যদি মানে সিম্পল ইস্যুগুলো যদি আপনার মতো পুরাতন স্টুডেন্ট যারা আমাদেরকে গত 5 বছর ধরে চিনেন, তারা যদি এগুলো বলেন, নতুনরা হতে পারে, তাহলে আসলে কি বলবো। আচ্ছা, মেয়াজ আহমেদ, আপনি কি যেন বলছিলেন কি? জি বলুন। হুম, দেখাবো। জি এক জি আমি বলছি যে এক কথাই বললাম, দেখাবো বলো। জি, ঠিক আছে, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, যেটা বলছিলাম যে গানে গানে প্রমোশন বানাবেন, যে কোনো একটা ওই যে প্রোডাক্ট, আইসক্রিম বা পণ্যের বা কফির বা হচ্ছে নুডলসের, যে কোনো কিছু। এটা আপনাদের টাস্ক থাকলো, অর্থাৎ লাস্ট ক্লাস যারা করেছেন ওগুলো, আইসক্রিম প্রমোশন বানান নাই তারাও করবেন, যারা বানিয়েছেন তারাও করবেন। পাশাপাশি ডকুমেন্টারি নিয়ে, ডকুমেন্টারি তো আর একদিনই করে ফেলতে পারবেন না, আবার ডকুমেন্টারি শুরু করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি তো আপনাকে বারবারই বললাম যে এই জায়গাগুলোতে এই যে এই স্টাইল, আপনি এখানে আপনার লিরিক্স দিবেন, এইখানে স্টাইলের ভিতরে কমা দিয়ে লিখবেন যে নো মিউজিক, নো নাশিদ, ইসলামিক মিউজিক বা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড, মানে যা বলবেন এখানে ক্যাটাগরি।
আর আপনি তো ক্লাস শেষ না করে এখনই চেষ্টা শুরু করে দিয়েছেন, বাট এইভাবে না করে। আমি খুবই আপনাদের উপরে আপসেট যে আপনাদের অ্যাক্টিভিটি খুবই পজিটিভ না। জাস্ট চেষ্টা করা ভালো, বাট এইভাবে না, টোটাল রং ওয়ে। আল্লাহ হাফিজ।